আইন এটা লাগু করতে যাবে। আমরা কি চুরি পরে বসে থাকবো? জোরে বলেন, চুরি পরে বসে থাকবো? প্রয়োজন যদি হয়, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, অমিত শাহ বাবু বলেছেন হার হালতে আমরা ওয়াকফ সংশোধনী বিল পাশ করি ছাড়বো। আমরাও বলছি পার্লামেন্ট আপনাদের দখলে তো, এমপি আপনাদের দখলে তো, পার্লামেন্ট নেন আপনারা। ইনশাআল্লাহ ভারতবর্ষের জনগণ যদি, ভারতবর্ষের আপামর জনতা যদি একবার সব দল মত ভুলে গিয়ে যদি একবার ময়দানে নামে, পার্লামেন্ট আপনি ধরুন, আর ভারতবর্ষের রাস্তাগুলো আমরা অবরোধ করব ইনশাআল্লাহ। চলুন দেখা যাক। এরপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এটা দুটো কথাই বুঝে নেন, 1 মিনিটে বুঝে যাবে। আপনাকে এত বই আইনের কিচ্ছু পড়তে হবে না। যদিও আমার কাছে সংবিধান আছে, আমি আপনাকে আইন খুলে খুলে দেখা দেবো। আমরা স্টেজটা আছে না, স্টেজটা সবাই দেখছেন? স্টেজটা দেখতে পাচ্ছেন সবাই? স্টেজের উপরে দেখেন টেবিল আছে, গ্লাস আছে, সিংহাসন, চেয়ার, ফ্লাক্স, আমি সিদ্দিকুল্লাহ, আমার ঘড়ি, আমার পাগড়ি, এখানে যে সমস্ত ওলামারা পিছনে যারা আছেন সবাই স্টেজের উপরে আছে না? স্টেজের উপরে দেখেন একটা তিরপল বিছানো আছে, সবাই একবার দেখেন, আছে না? কে ঘুমাচ্ছে? ওটা চোখ লগড়ান, ঘুমাবেন না, এদিকে তাকান। এ তিরপল আছে, তিরপল আছে। এখন যদি এই তিরপলটা কেউ টান দেয়, তিরপলটা যদি কেউ টান দেয়, শুধু তিরপলটা যাবে না, তিরপলের উপরে আমরা যারা আছি, যা যা আছে সব যাবে। সবাই বলেন, সব যাবে। আপনাদের এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে। আচ্ছা, মসজিদ যে জায়গাটার উপরে, জায়গার উপরে হয় না, ফাঁকা জায়গায় হয়? জোরে বলেন। জায়গার উপরে। মাদ্রাসা জায়গার উপরে, মক্তব, খানকা, কবরস্থান জায়গার উপরে। এখন সরকার বলছে ওয়াকফ সম্পত্তিগুলো নেব। কি নেবে? এখন মসজিদ নেব বলেছে, মাদ্রাসা নেব বলেছে, মক্তব নেব বলেছে, কি বলেছে? ওয়াকফ সম্পত্তি নেব। এখন ডেকোরেটাস ওয়ালা বলছে তিরপলটা নেব। কি নেব? জোরে বলেন। তিরপলটা নেব। এখন তিরপলের উপরে আছে কারা? আমরা সবাই। সরকার বলছে ওয়াকফ সম্পত্তি নেব। এখন বলেন, মসজিদ যা জায়গাটার উপরে আছে ওই জায়গাটা হলো ওয়াকফ, মাদ্রাসা যে জায়গার উপরে প্রতিষ্ঠিত এই জায়গাটা হলো ওয়াকফ, কবরস্থান যে জায়গার উপরে আপনার বাপ দাদুর লাশ আছে ওই জায়গাটা হলো ওয়াকফ। এখন সরকার বলে জায়গাটা নেব। কি নেব? জোরে বলেন। এখন মসজিদের নিচেই জায়গাটা ওয়াকফ। এখন জায়গা যদি টান মারে মসজিদ, মাদ্রাসার জায়গা টান মারলে মাদ্রাসা, মাদ্রাসা টানার দরকার আছে, মসজিদ টানার দরকার আছে, জায়গা টানলি। এখন বলেন ওই ওয়াকফ সম্পত্তি যদি টানে সব যাবে না থাকবে? এখন যাবে একধার থেকে মসজিদ, মাদ্রাসা সব। এবার আমার চেহারার দিকে তাকান, এটা মাথা, কান এইখানে, নাক এইখানে, চোখ এখানে। কান টানলে কে বলেছে মাথা আসবে? শুধু মাথা আসবে? নাকও আসবে, চোখও আসবে, গালও আসবে, দাঁতও আসবে, চুলও আসবে, ভুঁড়ও আসবে, দাড়িও যাবে, গোবও। শুধু কান টানলে মাথা আসবে তা নয়, এ যা আছে সব যাবে। তেমনি ওয়াকফ সম্পত্তি টান দিলে মুসলমানদের সব সম্পত্তি। বুঝতে পেরেছেন না পারেননি? আমি বলছি আপনাকে হাজার কথা শুনতে হবে না, দুটো কথায়। আর এক দেশ এক আইন মানে আর কোনো ল থাকবে না, একটাই ল হবে। তাহলে একটাই ল মানে মুসলমান মুসলমানের শরীয়ত অনুযায়ী বিয়ে পড়াতে পারবে না, জানাজা পড়াতে পারবে না। হিন্দু হিন্দুয়ানি ভাবে একটাই ল চলবে, সেই আইনটা সরকার জারি করে দিবে, কোন পদ্ধতিতে কি হবে। এখন বলেন ভারতবর্ষের মানুষ মেনে নেবে? মেনে নেবে? তাহলে আওয়াজ এখন থেকে তোলার দরকার আছে না নাই? তাহলে আওয়াজ তুলতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? তো ঐক্যবদ্ধ হওয়ার দরকার হলে ঘরে ঘরে লড়াই করতে হবে। কথা বলেন না? ভাঙরের মাটিতে, ঘটকপুকুরের মাটিতে কে নেতা হবে, কে রাজনীতি করবে আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু জনগণকে একটা কথা বলে যাব, একটা ভাইয়েরও লাশ যেন না পড়ে। কথা বলেন না কেন? একটা ভাইয়েরও লাশ
পড়বে না। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহর কোরআন সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফা। একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, পৃথিবীর সমগ্র মানুষকে হত্যা করার পাপ তার আমলনামায় লেখা হবে। তাহলে আপনি যাকে হত্যা করবেন, আপনি যার উপরে অত্যাচার করবেন, আপনি জালিম হিসাবে প্রমাণিত হবেন। আর জালিমদের জন্য আমার রবের কাছে কোনো ক্ষমা। সে নওজওয়ান, তরুণ, যুব সমাজ, আপনাদের এই যৌবনটাকে নিয়ে এক শ্রেণীর মানুষ ছিনিমিনি খেলছে। এই যৌবনটাকে আমার রসুলের জন্য বিলীন করেন। কার জন্যে? জোরে বলেন। সেটা আমার দুশ্মনকে। আজকে আমরা আমাদের দুশ্মন আমাদেরকে লাগিয়ে দিয়ে, আর সব বাইরে থেকে দেখুন সব এক টেবিলে বসে চা খায়। কি সব সব আপনি লড়াই করেন আপনার বাড়িতে, তাহলে ভাইয়ে ভাইয়ে দুশ্মন তৈরি করে আপনার ঘরে, আপনার মহল্লায়। ছোট্টবেলা থেকে মানুষ হলেন 30 বছর 40 বছর, কোনো বিভেদ ছিল না। আজকে একে অন্যের চেহারা দেখে না। কাদের কারণে? এই নেতাদের কারণে। কাদের কারণে? সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ। সবাই একমত? সবাই একমত? বিরোধ থাকবে? কারা কারা ইনশাআল্লাহ নিজেদের ভিতরে মাসলাকি দ্বন্দ্বে লড়াই করবো? হাত তুলি। আমার কথাগুলো যে কটা আলোচনা করলাম মনে হয়েছে যে আপনাদের শত্রুতার জন্য আলোচনা করেছি? আপনি আজকেই কথাগুলোকে মূল্যায়ন করে বুঝতে পারবেন না, কারণ এখানে একটা ঘুমের রেস আছে। আপনি ফাঁকা সময় মূল্যায়ন করবেন, এর থেকে আর আপনাকে কিছু বলার নাই। আমি প্রথমেই একটা কথা বলেছি, আমাদের জন্য কেউ কেউ একমাত্র আমাদের যদি আপন কেউ হয় তিনি হলেন আমার। বাস আমরা আমাদের আল্লাহকেই ধরে নিই, আমাদের রসুলকে ধরে নিই, বাস পথটা গুটিয়ে মজবুতির সাথে ধরি, ইনশাআল্লাহ সাফল্য আসবে। তোমরা পরাজিত হবে। আজকে বর্তমানে হচ্ছে না হয়নি? জোরে বলে হচ্ছে না হয়নি? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এক আওয়াজে সবাই উচ্চ আওয়াজ ধ্বনি দিয়ে আওয়াজ দেবেন এই জায়গায় বসে, সবার জন্য রব আলাদা না এক? কালিমা এক না আলাদা? নবী এক না আলাদা? ধর্ম এক না আলাদা? জাতি এক না আলাদা? উম্মত এক না আলাদা? বাইতুল্লাহ এক না আলাদা? সব যদি এক হলো, কিতাব জোরে বলেন তো, সবই যদি এক হলো, তাহলে এত ফ্যাকড়াবাজি কোথা থেকে জন্ম নিল? আর এই ফ্যাকড়াবাজির মূল কারিগর হলো আমাদের মতন যারা নেতা হবার ভুকা। নেতা হব, চেয়ারে বসবো, চেয়ার দখল করব, নত হব না। আমি বড়, আমি যদি নত হয় আমার চেয়ারটা তো চলে যাবে। আর সমস্ত মাযহাব মাসলাক ভুলে গিয়ে আমার দিকে তাকানে, বাস শেষ। এটার নাম কি? আচ্ছা, ঘড়ি কেন বলেন? সবাই বলেন টাইম দেয় বলে। কে এখন বলে আমার হাতে থাকলে টাইম দেবে ঘড়ি? কথা বলে না। এটা যদি হাত থেকে খুলে রেখে টেবিলে রাখি টাইম দেবে? এটা যদি আমার বিবির কাছে থাকে, যদি ঘড়ি বাজারে থাকে, যদি ঘড়ি বেশ্যাখানায় থাকে, যদি খানা আপনার মদের ভাঁটিতে থাকে, এই ঘড়িটার দাম কত? এ ভাই এখানে চিল্লান না। এই ঘড়ির দাম কত? মনে হয় সিদ্দিকুল্লাহ 500 টাকা দেবে ঘড়ি পড়বে? 200 টাকা। আর কলকাতার ফুটপাতে ধর্মতলায় বিক্রি হচ্ছে 150 টাকা। এই 200 টাকার ঘড়ি, আমার দিকে তাকান, এর জাতীয় নাম হলো ঘড়ি। কি নাম? এই ঘড়ি হাতে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি টেবিলে থাকলেও জাত ভোলে না। 200 টাকা দাম। এ ঘড়ি বেশ্যাখানা থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি মাঠে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বিবির কাছে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বন্ধুর কাছে থাকলেও জাত ভোলে না। 200 টাকা দামি ঘড়ি যদি জাত না ভোলে, হাই রে মুসলমান, আপনার দাম কত? একজন নিম্নমানের ইমানদার 10 গুণ পৃথিবীর সমাজ জান্নাত পাবে, তাহলে আপনি ইমানওয়ালার দাম কত?
200 টাকার ঘড়ি যদি জাত না ভুলে, আপনি আপনার জাত ভুলে যান কি করে? আপনি আপনার অস্তিত্ব ঐতিহ্য ভুলে গেলেন কি করে? আসেন, ফিরে আসেন, তাওবা করে নেন। সুযোগ বারবার আসবে না। আজ যা হচ্ছে মনে রেখে দিবেন একটা কথা স্পষ্ট, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যা কিছু আযাব আছে কাদের কারণে? কথা বলেন, কাদের কারণে? আমাদের কারণে। এবার একের পর এক যে আইন লাগু হচ্ছে, এই যে এক দেশ এক আইন, এটা কি আপনারা কেউ বুঝেছেন না বুঝতে বাকি আছে? কোনো সাউন্ড করবেন না, দাঁড়ান, কোনো সাউন্ড করবেন না। আমি তাহলে এক্ষুনি দোয়া করে দেবো। যদি শোনার ইচ্ছা না থাকে আমরা গলা ফাটিয়ে বলছি, কথাটা আমার শেষ করতে দেন। এক দেশ এক আইন, শর্ট কথায় বুঝে নেন, শর্ট কথাই বুঝে নেন। কি বললাম? শর্ট কথায়। বিস্তারিত আশা করছি আপনাকে বোঝাতে লাগবে না। আমার দিকে যদি পরিপূর্ণ ধ্যান দেন, ইনশাআল্লাহ আপনার শর্টে বুঝে আসবে। এক দেশ এক আইন, এক দেশ এক ভোট, মানে এক দেশ এক আইন। আপনাদের দিকে কবরস্থান আছে? আচ্ছা, কবরস্থানে কারোর কবরস্থান 5 কাঠা, 5 শতক, 1 বিঘে, 2 বিঘেও পর্যন্ত কবরস্থান হয়, ঠিক বলছি তো? হ্যাঁ, এই যে বিঘের পর বিঘে জমি, এটা প্রত্যেকটা গ্রামেই পাবেন কবরস্থান। মানুষকে পুরিয়াতে গেলে ক কাঠা জায়গা লাগে? যদি 5 ফুট বাই 4 ফুট জায়গা হয়, বা 6 ফুট বাই 4 ফুট জায়গা হয়, একটা শ্মশান বানানো যাবে, ঠিক বলছি? এখন সরকার যদি বলছে এক দেশ এক আইন, এর মানে হলো তোমার মৃত্যু লাশগুলোকে এই বিঘে বিঘে জমিতে তাদেরকে পুঁতে রেখে ওই জমিগুলো বেকার ফেলে রাখবে, এটা হওয়া যাবে না। বরঞ্চ ওই 6 ফুট বাই 4 ফুট জায়গায় শত শত লাশ, বরঞ্চ আইন তৈরি করো, সব লাশ পোড়ানোর সিস্টেম চালু করো। আপনি বলবেন না না, হবে না। 1980 সালে যারা মুরব্বী আছেন তারা ভেবেছিলেন যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হবে? কথা বলেন না কেন? 2012-তে ভেবেছিলেন যে আপনার জ্ঞানব্যাপী মসজিদে উপরতলায় নামাজ হবে, নিচে তলায় পূজা হবে? ভেবেছিলেন? স্বাধীনতা সংগ্রামের সময় লড়াই করেছেন, সবকিছু করেছেন, তখন ভেবেছিলেন ভারতবর্ষের মাটিতে একদিন এমন আসবে যে মুসলমানকে মাতৃভূমির ভালোবাসা পরীক্ষা দিতে হবে, প্রমাণ দিতে হবে? আর আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এই দেশের মাটিতে মুসলমান নামটা থাকাটাই এই দেশের নাগরিক হিসাবে সব থেকে বড় প্রমাণ। জন্ম বা সার্টিফিকেট নয়, মুসলমান নাম হওয়াটাই সব থেকে বড় প্রমাণ। কারণ ইসলামের জন্মভিটের নাম হলো হিন্দুস্তান। কি বললাম কথাটা? সবাই বলেন, ইসলামের কি জন্মস্থান? ইসলামের জন্মস্থানের নাম কি? হিন্দুস্তান। জন্মস্থানের নাম, এটা ইসলামের জন্মভূমি। কি ভূমি? আমার বাস্তুভিটে বাপুতিকালী সম্পত্তি। আমার আব্বা আদম আলাইহিস সালাম আজকে দুনিয়াতে তিনি নাই। আপনাদের আব্বা যখন মারা যায় তো আব্বার যে সম্পত্তি থাকে ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? জোরে বলেন তো। আমার আব্বা আবুল বাশার আদম আলাইহিস সালাম, তো তিনি যখন ভারতবর্ষে আল্লাহ পাঠিয়েছিলেন তখন তিনি একানা মোদি চাচা ছিল? অমিত শাহ তো ছিল নাকি? আমার আব্বা একা, ময়দান পুরো ফাঁকা, ছিল না কোনো বেটার দেখা। এখন এই জমিনের মালিক হলো আল্লাহ। এই জমিনটা আল্লাহ আমার আব্বাকে দিয়েছিলেন, তাহলে এই জমিনের মালিক আমার আব্বা। আলাম নাজআলিল আরদা মিহাদা।
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, সব আল্লাহর দেওয়া জমিন। আমার বাপ পেয়েছিল, এখন বলো আব্বা নাই, তাহলে ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? তার ছেলেরা। আর তোমরা তো পাওনাদার নয় কেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তোমাদের মিস্টার দারউইন সাহেবের বক্তব্য হলো মানুষ তৈরি, জোরে বলেন, বাঁদর থেকে। তাহলে মানুষ তৈরি যদি বাঁদর থেকে হয়, তাহলে মিস্টার দারউইন সাহেব আপনিও নিশ্চয়ই বাঁদরের বাচ্চা। আরে বাচ্চা মানে তো সন্তান। আর আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আর তোমরা বলছো দারউইন সাহেবের কথা অনুযায়ী বাঁদর থেকে মানুষ তৈরি। তাহলে আমরা ওয়ারিসান সূত্রে এই দেশের পাওনাদার। এনআরসি করো আর যাই করো, মিনহা খলাকনাকুম। আমি আসামে অনেক বড় বড় প্রোগ্রাম করি, ওদের অনেক বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হয়, 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী। মেঘালয় আপনার মহিলা থাকে প্রায়, ওদের দিনমানে হয় মহিলাদের 60,000 50,000 মহিলা, আর রাতের দিকে পুরুষ থাকবে আপনার 40,000 50,000। আল্লাহু আকবার। কথা বলতেও মজা, শুনতেও মজা। তো আমি বলি আপনারা এনআরসি টেনশন করেন? মিনহা খলাকনাকুম, এই আয়াতটা আল্লাহ দিয়েছেন না দেয়নি? তোমাকে এই মাটি দ্বারা বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই রেখে যাওয়া হবে। ওমিনহা নুখরিজুকুম, বাংলাদেশ থেকে তোলা হবে, পাকিস্তান থেকে তোলা হবে, না এই মাটি থেকেই তোলা হবে? জোরে বলেন। তো আল্লাহ যদি আসামের মাটি আর হিন্দুস্তানের মাটির দ্বারা যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার কবর হিন্দুস্তানের মাটিতেই হবে, আর কিয়ামতের ময়দানে এই মাটি থেকেই উঠবেন। কারোর বাপের হিম্মত নেই আপনার একটা পশম এখান থেকে সরিয়ে দিতে পারে। শুধু নিজেদের ভিতরে ইত্তেহাদ পয়দা করেন, হ্যাঁ, মনটাকে ফ্রেশ করেন। এইটা ভালো থাকলে সব ভালো থাকবে। আমাদের মনগুলো বড় কালো, হিংসায় ভরা। কিসে? অহংকারে ভরা। কা কালো কোকিল কালো, কা কালো কোকিল কালো, কালো মাথার কেশ, সব চাইতে বেশি কালো মনের হিংসালেশ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেছেন এ কথা। কা কালো কোকিল কালো, কালো মাথার কেশ, সব চাইতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতে তো নিন্দাতে তো, নিমতে তো নিন্দা মানে হলো পরনিন্দা। নিমতে তো নিন্দাতে তো, তেতো ভাঙা ঘর, সব চাইতে বেশি তেতো 203 ঘর। লাগিয়ে দিয়ে একবার দেখবেন, বর্তমানে 203, আর আমাদের বর্তমানে মাসলাকি দ্বন্দ্বতে 203 থেকেও বাড়া। বুঝতে পারেন নাই? 203 থেকেও বাড়া। এই দলের ঝামেলার জন্য মেদিনীপুর এগরায় কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, একটা মসজিদ সিল করে দিয়েছে। 2 দলের 2 মতের ঝগড়া। কিসের? কিসের? হ্যাঁ, কলকাতা হাইকোর্ট সিল করে দিয়েছে। নিমতে তো নিন্দাতে তো, নিন্দা মানে হলো পরনিন্দা পরচর্চা। তেতো ভাঙা ঘর, সব চাইতে বেশি তেতো 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, সব চাইতে বেশি গোল মনে গন্ডগোল। হ্যাঁ, আলা ওয়াহিয়াল কলব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আম্মারাও নয়, লাওয়ামাও নয়, নফসে মুতমাইন্না হবে। আলা ওয়াহিয়াল কলব। বাস এইটাকে যদি করতে পারি, ইনশাআল্লাহ কামিয়াবি আমাদের জন্য।
আল্লাহকে ভুলে গেছো যারা, শুনে নাও তারা। আল্লাহকে ছেড়ে দিয়েছো যারা, শুনে নাও তারা। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, তোমাদের সব ধনভাণ্ডার খুলে দেওয়া হবে, মাল পেয়ে যাবে, ধন পেয়ে যাবে। অহংকার সব আল্লাহকে ভুলে গেলে মাল ধন দৌলত তোমাদের জন্য উজাড় করে দিয়ে দেওয়া হবে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, এই রকম জন এই মালের পিছনে ছুটবেন। এইভাবে করেই তোমরা যখন ছুটতে থাকবে, আমি আল্লাহ হঠাৎ করে ধরবো। কি করে? জোরে বলেন। হঠাৎ করে ধরবো। 11:35 খালামাও যেমন জানতে পারেনি, হঠাৎ করে ধরেছে। আসাদকে হঠাৎ করে ধরেছে। আমেরিকার বাহিনী আফগানিস্তান থেকে পালাতে পথ পায়নি, বিমানের ডানা ধরে পর্যন্ত ঝুলতে ঝুলতে ছুটেছে আল্লাহর গোলাম। সব আল্লাহ হঠাৎ করে ধরেছে। আর আল্লাহ বলেন, আমি যখন ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি তখন ছাড়া আবার মতন কোনো শক্তি দুনিয়ায় কেউ, জোরে বলেন, নাই। কারণ ধরেছে কে? ধরেছে কে? আল্লাহ। ওই জন্য বিনয়ের সাথে আপনাদেরকে বললাম, সাহস হারানোর কোনো দরকার নাই। আমার ভিতরে যদি লড়াই বন্ধ করে দিই, নিজেদের ভিতরে গাদ্দারি যদি বন্ধ করে দিই, দলাদলি যদি বন্ধ করে দিই, সব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করা দরকার। আজকের এই জায়গাটা তৈরি হবার কারণ কি? ইউশিকু ইন্নাল উমাম তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা, নবী বললেন শুনে রেখে দাও। সাহাবায়ে কেরামদের মাঝখানে বললেন, এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো চারিদিক দিয়ে শুধু মার খাবে আর মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, তখন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? নবী বললেন, না, আমাদের সংখ্যা কম হবে না, তারপরেও মার খাবে কেন? ভাইয়ার নবী মদিনাওয়ালা বললেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, এই জন্যই আমরা মার খাবো, আমার উম্মত এই জন্যই মার খাবে। তারা দাঁড়াতেই পারবে না। দাঁড়াতে পারবে না কেন? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এদের দুনিয়ার মোহাব্বত এদেরকে গ্রাস করে নেবে। চেয়ারের লোভ, মালের লোভ, সম্মানের লোভ, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৌতের ভয় তাদেরকে গ্রাস করে নেবে। ঈমানওয়ালারা মৃত্যুর জন্য ভয়, জোরে বলেন, ভয় করে। ঈমানওয়ালারা মৃত্যুর জন্য ভয় করে না। মুহাম্মদ আশফাকুল্লাহ ফাঁসির কাষ্ঠের সামনে যখন দাঁড় করিয়েছেন আল্লাহর গোলাম, ওর সাথী সঙ্গীরাও দাঁড়ানো, ফাঁসির দড়ি সামনে ঝুলছে। মুহাম্মদ আশফাকুল্লাহ ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি। সাথী সঙ্গীরা বলে, মুহাম্মদ আশফাকুল্লাহ, আপনার চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? বাড়ির ছেলেপুলেদের কথা মনে পড়ে গেছে? বাচ্চা কাচ্চার কথা মনে পড়ে গেছে? বাড়ির জন্য মায়া হয়, মরতে হবে এই জন্যই বুঝি কষ্ট হয় চোখের পানি? মুহাম্মদ আশফাকুল্লাহ বলেন, না রে বন্ধু, না, বাড়ির জন্য চোখে পানি নয়। আপনাদের ধর্মের ভিতরে পুনরায় জন্মের বিশ্বাস আছে, কিন্তু আমার ধর্মের ভিতরে পুনরায় জন্মের কোনো সিস্টেম নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একবার যদি মৃত্যু হয়ে যায় আর জীবনে কোনো ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার চোখে এই জন্যই পানি, কারণ যখন কোনো মানুষ শাহাদাতের নিকটবর্তী হয়, আল্লাহর ফেরেশতারা তার নামের জান্নাতের চিত্রটা তার সামনে তুলে ধরা হয়। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله أكبر বলেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। ফিরাউন যখন অত্যাচারের ইস্তেমরুলার আসিয়ার উপরে চালাইর আল্লাহর গোলাম, ওই আসিয়া তখন আল্লাহর সামনে হাত তুলে বলে,
ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, আপনার কাছে আমি আসিয়া আমার জন্যে জান্নাতের একটা ঘরের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, জান্নাতের ওই ঘর আমার আসিয়ার সামনে তুলে ধর। যেমন অপারেশন করার আগে একটা অবশ করার ইনজেকশন ভ্যাকসিন মারা হয়, তাই না? কাটাকুটির আগে, অপারেশনের আগে ওই ভ্যাকসিন ইনজেকশন যখন মারে, এরপরে ফাড়ে কাটে কিছু বুঝতে পারেন? দুনিয়ার ভ্যাকসিন দেওয়ার পরে অপারেশন করে কাটে চিরে, যেমন কিছু বুঝতে পারা যায় না। শাহাদতের যখন নিকটবর্তী হয়ে যায়, ওই মুহূর্তে জান্নাতের চিত্র যখন ওই শহীদরা দেখতে পেয়ে যায়, পুরো তার দেহটা অবশ হয়ে যায়। বেঈমান না কাটে না কুচোয়, ওর কোনো হদিস নাই। তখন তার একটাই চিত্র সামনে পাওয়া যায়, আমার জান্নাত আমাকে হাতছানি দিয়ে ডাকে রে ভাই। মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, এরপরে ফাঁসির দড়ি সামনে। আমার চোখে এই জন্যই পানি, কারণ আমরা একবার মারা যাব, আর ফিরার কোনো সুযোগ নাই। এই দেশের জন্য আজকে ফাঁসির কাস্টে ঝুলবো, আর সুযোগ নাই। একবারই শহীদ হব। এই যে শহীদ হব, এই তামান্নাটা আমার দীর্ঘদিনের ছিল, এই শাহাদাতের তামান্না দীর্ঘদিনের ছিল। আর নবী বলেছেন, শুনে রেখে দাও, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, ইচ্ছা নাই, তার মৌত হবে মুনাফিকের মৌত। আর যার ইচ্ছা থাকবে, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আমরা জানি, তিনি যুদ্ধের ময়দানে থাকতে থাকতে মৃত্যুবরণ চেয়েছিলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। কিন্তু আল্লাহ বললেন, খালিদ বিন ওয়ালিদ, আপনার নিয়ত যে তো শাহাদাতের জন্য এত উদ্গ্রীব, আপনি যদি বিছানাতেও মারা যান, আমি আল্লাহ আপনাকে শাহাদাতেরই মর্যাদা দান করব। আর সেটাই আল্লাহ করেছিলেন খালিদ বিন ওয়ালিদের সাথে। এখন এইভাবে মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, বলে আমি এই জন্যই কাঁদছি, একবার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, শেষ হয়ে যাব, আর এই ফাঁসির কাস্টে ঝুলার কোনো সুযোগ নাই। তারপরে হঠাৎ করে চেহারায় হাসি, কারণ তখন মনে মনে হলো একটা জিনিস, এই ফাঁসির দড়ি আর আমার রবের সাক্ষাৎ, শুধু দড়িটাই মাঝখানে পার্থক্য। এই দড়ির এই দিকে আমি মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, এই দড়িটা গলায় পড়তে দেরি, আর আমার রবের সাক্ষাৎ হতে দেরি নয়। যারা যে ঈমানওয়ালারা শাহাদাতের জন্য দাঁড়িয়ে আছে 24 ঘন্টা, আজকে তোমরা গুলির ভয় দেখাও, আইনের ভয় দেখাও, জেল জরিমানার ভয় দেখাও, একটা জিনিস মাথায় রেখে দেবেন, আপনার ভাগ্যে যেটা আছে সেটা, কথা বলে না, ভাগ্যে যদি জেল থাকে কেউ ঠেকাতে পারবে? কথা বলে না। কারোর ক্ষমতা, মরবেন কয়বার জোরে বলেন? আমরা তো না মরি মরে আছি, আমরা কি না মরি মেরে আছে। এনআরসির ভয়, সিএএ অ্যাক্টের ভয়, এই অমুকের ভয়, এই তমুকের ভয়, যত ভয় খাবেন তত ভয় দেখানো হবে। কুত্তা যখন রাস্তায় তাড়া করে, আপনি থমকে দাঁড়িয়ে যান, কথা বলে, কুত্তাও থমকে দাঁড়িয়ে যাবে। বিষধর সাপ তেড়ে আসছে, আপনি থমকে একবার ঘুরে দাঁড়ান, ও বেটাও থমকে দাঁড়িয়ে যাবে। দেখবেন এবার ফোনাটা মারছে কোথায়? কত মাটিতে ফোঁস। আপনি সাহস নিয়ে দাঁড়ান। তার জন্য প্রধান যেটা আমাদেরকে করা লাগবে, এটা ভাবা দরকার। মনে আছে সূরার নাম? সূরা, কথা বলো না, আনফাল, পারা নাম্বার 10, সাফা নাম্বার 2। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার হুকুম মেনে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করো, তার হুকুম মেনে নাও।
ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি বিষয়ে, জুজি জুজি ব্যাপারে নিজেদের ভিতরে মতনৈক্য তৈরি করো না। কার ঘোষণা? জোরে বলেন। গোল টুপি লম্বা টুপি, গোল জামা লম্বা জামা, কেউ দাঁড়িয়ে দরুদ পড়ে, কেউ বসে দরুদ পড়ে, এই জুজি জুজি মাসাইল নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করো না। কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ নাভির নিচে হাত, কেউ বুকে হাত। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি ছোট খাটো বিষয়ে তোমরা নিজেদের ভিতরে মতনৈক্য তৈরি করো না। ফাতাফশালু, যদি এই মতনৈক্যটা তৈরি করো, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। কি হারাবে? এখন বর্তমানে বলেন এটা হয়েছে না হয় নাই? দুটো কোরআনের সাথে ভিড়ছে না ভিড়ে নাই? দেখেন আমাদের লড়াই কোন জায়গায়। আমি আলাদা মাসলাকের, তুমি আলাদা মাসলাকের, আমি আলাদা দল, তুমি আলাদা দল, আমি আলাদা জামাত, তুমি আলাদা জামাত। ওর পিছনে আমার নামাজ নাই, তোমার পিছনে আমার নামাজ হবে না। ওরে নামাজটা কার জন্য সেটা তো আগে বল। কথা বলে না, নামাজ দলের জন্য না আল্লাহর জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ তোমার দলের জন্য না, নামাজ তোমার নেতার জন্য না, নামাজ তো তোমার রবের জন্য। তাহলে ফতোয়া দাও কেন? ওর পিছনে তোর নামাজ হবে না। তোর নামাজ হওয়া আর না হওয়া এই দায়িত্বটা কার হাতে? জোরে বলেন। তা তুমি ফতোয়া দাও কোন জায়গা থেকে? তুমি কাফেরের ফতোয়া দাও এই দল সেই দলকে। কাফের বলো কাকে? একজন কালিমাওয়ালা মুসলমানকে, রবকে মেনে নিয়েছে যে, নবীকে মেনে নিয়েছে যে, বাইতুল্লাহকে মেনে নিয়েছে যে, তাকেই তুমি কাফেরের ফতোয়া যখন দাও। এখন ভাবনা চিন্তা করে দেখো, কেউ যদি কাফির না হয়, নবী বললেন শুনে রেখে দাও, কেউ যদি কাউকে কাফের বলো আর সে যদি কাফের না হয়, 1 নম্বরের গুনাহ হলো মিথ্যা বলেছো, 2 নম্বরের গুনাহ হবে তোহমত লাগিয়েছো, আর 3 নম্বরের গুনাহ হবে ওই কাফেরের ফতোয়াটাই তোমার দিকেই ব্যাক করে আসবে। বলো, এইটার একদম ছোট্ট লজিক। আমরা বলি ও অপরাধী, এ অপরাধী, কয়টা আঙ্গুল বাড়ায়? জোরে বলেন। আমার দিকে কয়টা? জোরে বলেন। 3টে, বাকি আছে কয়টা? 1টা বাকি আছে, 1টা। এই আঙ্গুলটার নাম বৃদ্ধা আঙ্গুল। বৃদ্ধা মানে মুরব্বী, বৃদ্ধা মানে বয়স্ক, মানে সম্মানীয় বুজুর্গ মানুষ। তো এ আঙ্গুল বাড়িয়েছে ও অপরাধী, আমার দিকে আমার অজান্তে 3টে ঘুরে গেছে। কটা ঘুরেছে? তার মানে যার দিকে তুমি আঙ্গুল বাড়িয়েছো ও যদি 1 গুণ অপরাধী হয়, তুমি 3 গুণ। এখন বলছে ঠিক আছে বুঝলাম, এ নালে ওই দিকে বাড়ালো, তোরা নালে এই দিকে করলি। এখন মুরব্বী মানুষ, তোমার তো অভিজ্ঞতা অনেক বেশি, তোমার সিদ্ধান্ত বলো। এরপর মুরব্বী মানুষ বলছে দেখ আমি বুড়ো হাবরা মানুষ, বেশি দূর যেতে পারবো না, আর আমি যেতে চাইলেও সামনে যেতে পারছি না, সামনে আমি যেতে পারছি না। আমি মুরব্বী মানুষ, এখান থেকে বসে বসে যেইটুকু সিদ্ধান্ত হবে ওইটাই দিলাম। কোন দিকে? কোন দিকে মত? এই দিকে মত। তাহলে আল্লাহ বলেন জুজি জুজি ব্যাপারে তোমরা মতনৈক্য তৈরি করো না। ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। কি হয়ে পড়বে? কি হয়ে পড়বে? দুর্বল হয়ে পড়বে। বলেন আজকের এই 3টে জিনিস ঘটছে, কথা বলা ঘটছে। আমরা দুর্বল, সাহস হারিয়ে ফেলেছি, আর জুজি জুজি মাসাইলে আমাদের ভিতরে দ্বন্দ্ব। এই জায়গাটা যদি আমরা না করতে পারি, আর আল্লাহ বলেন এই লাস্ট কথায় যে যখন তোমরা দুর্বল হয়ে পড়বে, পরাজিত হবে। কি হবে? জোরে বলে কি হবে? জোরে বলেন না। ওনাদের দেখে কোনো সওয়াব পাবেন না, এদিকে কথাটা শুনেন দুটো সওয়াব পাবেন।